সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজিকর মামলার শুনানি। আজ সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হচ্ছে না। প্রধান বিচারপতির বেঞ্চ আজ বসছে না, এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে বিজ্ঞপ্তি দিয়ে। ফেয়ার অ্যান্ড ব্রাইট নাইট অ্যান্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। সারা দেশের নজর ছিল যে শুনানির দিকে, সেই আরজিকর মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। আজ সুপ্রিম কোর্টে হচ্ছে না আরজিকর মামলার শুনানি। সুপ্রিম কোর্টের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আজ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বসছে না। আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে সরিয়ে দেওয়া হলো কল্যাণী কলেজ অব মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায়কে। এনএমসির যোগ্যতা মান না থাকায় এই নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়, স্বীকার করেছেন তিনি। এনএমসি নির্দেশ কার্যকর করতে 3 মাসেরও বেশি সময় লাগলো কেন, উঠছে প্রশ্ন। কল্যাণী কলেজ অফ মেডিসিন এবং জেএনএম হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অভিজিৎ মুখোপাধ্যায়কে। প্রাক্তন অধ্যক্ষ স্বীকার করেছেন মেডিকেল শিক্ষা চিকিৎসা নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশনের যোগ্যতা মান না থাকায় তাকে সরানোর নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। অর্ডার দিয়েছে, আমি চার্জ হ্যান্ডওভার দিয়ে দিয়েছি নতুন প্রিন্সিপাল প্রফেসর মণিদীপ পাল। যেহেতু ওই যে এনএমসির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে আমার যে শর্টেজ আছে, ওই জন্য ওনারা সরিয়েছে। রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চলতি বছরের 31শে মে তাকে অধ্যক্ষ পদে অযোগ্য বলে জানায় মেডিকেল শিক্ষা চিকিৎসা নিয়ামক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন। তার ভিত্তিতেই এই অপসারণ। হাসপাতালে নতুন অধ্যক্ষ করা হয়েছে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক মণিদীপ পালকে। অ্যাপয়েন্টমেন্ট লেটারে যেটা পেলাম যে এনএমসি নিয়ম অনুযায়ী যে ক্রাইটেরিয়া হওয়া উচিত প্রিন্সিপালের, সেটার জন্য উনি এলিজিবল ছিলেন না বলে ওরা এক এলিজিবল পার্সনকে এরা অ্যাপয়েন্টমেন্ট করেছে। কতটুকুই লেখা যাবে লেটারে। জোর করে অনেককে বসানো হয়েছে, বিভিন্ন সময় প্রিন্সিপালের পদেও বসানো হয়েছে, ডিএমির পদেও বিভিন্ন সময় বসানো হচ্ছে। তাহলে এগুলো সবটাই হচ্ছে গায়ের জোরে এবং কিছু অনৈতিক চক্র আজকে দুর্বৃত্তায়ন চালানোর জন্য যাকে বসালে কাজ হবে তাকে বসানো হচ্ছে, তার সে যোগ্যতা থাকুক না থাকুক, সেই কারণেই বসানো হয়েছিল। আজকে যেহেতু আন্দোলনের চাপ আছে, সেই কারণে আজকে সরাতে বাধ্য হচ্ছে। 20শে মে হাসপাতালের প্রাক্তন মেডিকেল সুপার সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কমিশন বা এনএমসির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগপত্রে তিনি দাবি করেন অধ্যক্ষ হিসেবে যোগ্য নন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি সার্জারি বিভাগের অধ্যাপক। 2023-এর 30শে জানুয়ারি তাকে অধ্যক্ষের ভার দেন প্রাক্তন উপাচার্য সুহৃতা পাল। এরপর একাধিক অনিয়মের অভিযোগে 2024-এর এপ্রিলে হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করে ন্যাশনাল মেডিকেল কমিশন। সুজিত মণ্ডল, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।